শঙ্কা আশঙ্কার মধ্য দিয়ে প্রচার প্রচারণা শেষ হয়েছে ডাকসু নির্বাচনের। ডাকসু ঘিরে আলোচনার যেন শেষ ছিল না এ কদিনে। তবুও সব শঙ্কা কাটিয়ে যখন চলছে ডাকসুর সব শেষ প্রস্তুতি, তখন মাঠের লড়াইয়ের আড়ালে চলছে সাইবার লড়াই। সোমবার সকাল থেকে শুরু হয় এ লড়াই। ভেনিস হতে থাকে একের পর এক ডাকসু প্রার্থীর ফেসবুক আইডি। সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না ছাত্রদলের মনোনীত প্রার্থী আবিদ মায়েদ ও হামিমের ফেসবুক আইডি। একই অভিযোগ করছে শিবিরের ভিপি প্রার্থী সাদিক কায়েম। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে সাইবার অ্যাটাকের বিষয়টি জানিয়েছেন তিনি লিখেছেন, আইডি ডিজেবল করার জন্য সাইবার অ্যাটাক এবং রিপোর্ট করা হচ্ছে। অলরেডি আমাদের প্যানেলের অনেকের আইডি ডিজেবল করে দিয়েছেন। এদিকে খুঁজে পাওয়া যাচ্ছে না শিবিরের জেএস প্রার্থী এস.এম. ফরহাদের ফেসবুক আইডি। ধারণা করা হচ্ছে সাইবার অ্যাটাক থেকে বাঁচতে নিজের আইডি ডিজেবল করে রেখেছেন শিবিরের এই প্রার্থী। অন্যদিকে ডাকসু নির্বাচনে অংশ নেওয়া বিভিন্ন প্যানেলের প্রার্থীদের আইডিও খুঁজে পাওয়া যাচ্ছে না ফেসবুকে। কেউ সাইবার অ্যাটাকে আইডি হারিয়ে, আবার কেউ নিজের প্রোফাইল পেজ হারানোর ভয়ে ডিজেবল করে রেখেছে ফেসবুক আইডি। ভোটের লড়াই চূড়ান্ত হওয়ার আগে এমন সাইবার যুদ্ধ নতুন করে শঙ্কা তৈরি করেছে ডাকসু ভোটের। রাত পোহালে ডাকসু নির্বাচন, সময় বলে দিবে কে হবে ডাকসুর পরবর্তী ভিপি, জিএস এবং এজিএস।